আমি ফিনান্সিয়াল ফ্রিডম চাই। ফিনান্সিয়াল ফ্রিডম বা আর্থিক স্বাধীনতা, এই ওয়ার্ডটা আমরা অনেকদিন অনেকবার অনেক মানুষের কাছে শুনেছি এবং আমরা সবাই এই আর্থিক স্বাধীনতা পেতে চাই। কিন্তু আমরা কি জানি এই ফিনান্সিয়াল ফ্রিডম কি এবং কিভাবে পাওয়া সম্ভব? সংক্ষেপে বলতে গেলে ফিনান্সিয়াল ফ্রিডম হলো আদার্স পিপল ট্যালেন্ট এবং আদার্স পিপল টাইমকে কাজে লাগিয়ে আপনার নিজের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করার ক্ষমতা, বা বলতে পারেন নিজের লাইফস্টাইলকে চেঞ্জ করে নেওয়া। কিন্তু কিভাবে? আজ আমরা এটাই আপনাদের সাথে শেয়ার করব। নামকরা বিজনেসম্যান এবং অর্থাৎ রবার্ট কিওসাকি বলছেন, ফিনান্সিয়াল ফ্রিডম ইজ এ মেন্টাল, ইমোশনাল অ্যান্ড এডুকেশনাল প্রসেস। একটা ইকুয়েশন দিয়েই শুরু করা যাক। যোগ বিয়োগ গুণ ভাগ আমরা কম বেশি অনেকেই করেছি, কিন্তু আমরা কি জানি এই ফিনান্সিয়াল ফ্রিডম পাওয়ার রহস্য লুকিয়ে আছে এই ইকুয়েশনের মধ্যে, বলতে পারেন আমাদের জীবনের অঙ্ক। যদি একবার জীবনে এই অঙ্ক মেলাতে পারেন তো আপনি অবশ্যই ফিনান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করবেন। আমরা প্রতিদিন অর্থ উপার্জনের জন্য কোনো না কোনো কাজ করে থাকি। এই অর্থ উপার্জনের প্রথম দুটি উপায় হলো জব এবং বিজনেস। তো আমরা চাকরি অথবা ব্যবসা যাই করি না কেন, আমাদের একটা ইকুয়েশন অথবা অঙ্কের মাধ্যমেই করতে হয়। সেটি হলো টাইম ইনটু রেট। সময় এবং দর এই দুটোকে গুণ করে যা ফলাফল পাওয়া যায় সেটি হলো আমাদের আয়। কিন্তু আধুনিক অর্থনীতিবিদরা এই ইকুয়েশনটিকে বলছেন 2D, মানে 1 ডিফেক্টিভ ইকুয়েশন এবং 2 ডেঞ্জারাস ইকুয়েশন। কিন্তু কেন বলছি? এবার মন দিয়ে দেখুন তারা কি ব্যাখ্যা দিয়েছে। প্রথমে আমরা দেখব কেন এটি ডিফেক্টিভ ইকুয়েশন। এই বিষয়টিকে বোঝার জন্য প্রথমে আপনাকে আপনার আওয়ারলি রেট বার করতে হবে। ধরুন আপনি স্যালারি পান মাসে 30,000 টাকা। এবার 30,000 ডিভাইড 30 দিন ইকুয়াল টু 1000 টাকা। এটা হলো আপনার প্রতিদিনের আয়। এবার আমি ধরে নিলাম আপনি প্রতিদিন এই কাজের জন্য 10 ঘন্টা সময় ব্যয় করেন। তাহলে 1000 ডিভাইড 10 ঘন্টা ইকুয়াল টু 100 টাকা। তো প্রতি ঘন্টায় আপনার রেট দাঁড়ালো 100 টাকা। এবার দেখুন এই যে সময়, এটা আপনি কেউই আমাদের জীবনে প্রতিদিন 24 ঘন্টার বেশি 1 সেকেন্ড দিতে পারবো না। সুতরাং টাইম হলো আমাদের কাছে লিমিটেড। আর এই যে রেট, এটা আপনি পাচ্ছেন আপনার নলেজ, স্কিল এবং এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করে। এই রেট বিভিন্ন মানুষের বিভিন্ন রকম হয় এবং কম বেশিও হয় তাদের নলেজ, স্কিল এবং এক্সপিরিয়েন্সের উপর দাঁড়িয়ে। মজার কথা হলো এই রেটটাও আমাদের কাছে লিমিটেড। কেন? কারণ আপনি চাইলেই কালকে আপনার আওয়ারলি রেটটা 100 টাকা থেকে 200 টাকা করতে পারবেন না, এবং একদিন না একদিন আপনি রিটায়ার্ড লাইফে আসবেন। সেই দিন আপনার এই রেটটা একটি সর্বোচ্চ জায়গায় গিয়ে স্টপ হয়ে যাবে। একটা উদাহরণ দিই। ধরুন আপনি একটি কোম্পানিতে 15,000 টাকা স্যালারির চাকরি পেলেন। তো আপনার আওয়ারলি রেট হলো 50 টাকা। এবার যদি প্রতি বছর আপনার স্যালারি 10% টু 12% বৃদ্ধি পায় এবং এই কোম্পানিতে যদি আপনি 40 বছর চাকরি করেন এবং তারপর অবসর নেন, তো আমি ধরে নিলাম এই স্যালারি 10% হারে বৃদ্ধি পেতে পেতে অ্যাপ্রক্স 60,000 টাকায় গিয়ে দাঁড়াবে। সুতরাং আপনার সর্বোচ্চ আওয়ারলি রেট গিয়ে দাঁড়ালো 200 টাকা। এবার আপনি চাইলেই এই আওয়ারলি রেটটা 200 টাকা থেকে বাড়াতে পারবেন না, কারণ এটাই হলো আপনার সর্বোচ্চ রেট। আবার ধরুন আপনি একটা ছোট ব্যবসা করেন যেখানে আপনার প্রতিদিন লাভ হয় 1500 টাকা থেকে 2000 টাকা। এখানেও আপনাকে দিনে মিনিমাম 10 ঘন্টা সময় ব্যয় করতে হয়। এক্ষেত্রেও আপনি চাইলেই এই 2000 টাকা লাভ থেকে কালকে 3000 টাকা করতে পারবেন না। সুতরাং রেটও আমাদের কাছে লিমিটেড। এবার টাইম যদি লিমিটেড হয় এবং রেট যদি লিমিটেড হয়, তাহলে আমাদের ইনকাম কি হবে? লিমিটেড। কিন্তু আপনি চাইছেন আনলিমিটেড ইনকাম অথবা ফিনান্সিয়াল ফ্রিডম। আপনার কি মনে হয় আপনি এই চাকরি করে অথবা একটি ছোট ব্যবসা করে ফিনান্সিয়াল ফ্রিডমে পৌঁছতে পারবেন? সম্ভব নয়। এই কারণেই আধুনিক অর্থনীতিবিদরা বলছেন এটি ডিফেক্টিভ ইকুয়েশন। এবার দেখব কেন এটি ডেঞ্জারাস ইকুয়েশন। আমরা এতক্ষণ যা দেখলাম, রেট আমাদের কাছে লিমিটেড। রেট কোনোদিন আনলিমিটেড হয় না। কিন্তু সময় কি আমাদের হাতে? না, আমাদের সময় সম্পূর্ণ ভগবানের হাতে। ভগবান যদি চায় যে কোনো মুহূর্তে আমাদের টাইমটাকে জিরো করে দিতে পারে। আর যদি আমাদের টাইম জিরো হয়ে যায় তাহলে কি হবে? চলুন একটা বাস্তবিক গল্প বলি। মন দিয়ে দেখুন। এক ভদ্রলোক ছিলেন। তিনি একটি ভালো কোম্পানিতে চাকরি করতেন এবং মাস গেলে ভালো মাইনেও পেতেন।
সংসারে ছিল তার একটি 2 বছরের সন্তান এবং স্ত্রী। তিনি ছিলেন এই সংসারে একমাত্র আর্নিং মেম্বার। স্ত্রী সন্তান নিয়ে তার সুখেই দিন কাটছিল। কিন্তু একদিন ঘটল এক দুর্ঘটনা। ভদ্রলোক অ্যাক্সিডেন্টে মারা গেলেন। এরপর আশা করি আর বলে দিতে হবে না যে তার এই ফ্যামিলিটার কি অবস্থা হলো। ভগবান না করুক এরকম ঘটনা কারোর সাথে ঘটুক, কিন্তু এরকম ঘটনা হামেশাই হচ্ছে। আপনিও এরকম ঘটনা প্রায়ই দেখছেন। একবার চোখ বন্ধ করে ফিল করুন তো, এরকম ঘটনা যদি আপনার ফ্যামিলিতে ঘটে যায় তাহলে কি হবে? যে মুহূর্তে দুর্ঘটনা ঘটবে সেই মুহূর্তে আপনার টাইমটা জিরো হয়ে যাবে এবং তার সাথে সাথে ফ্র্যাকশন অফ সেকেন্ডে আপনার রেটটা যাই থাকুক না কেন সেটাও জিরো হয়ে যাবে। আপনি আপনার কোম্পানির যত ভালোই ওয়ার্কার হোক না কেন, এই ঘটনার পর কোম্পানি ভালোবেসে আপনার স্যালারিটা আপনার বাড়িতে পাঠাবে না। আবার এরকম হতে পারে আপনি যে কোম্পানিতে কাজ করছেন সেই কোম্পানি বন্ধ হয়ে গেল। এরকম ঘটনাও আপনি অনেক দেখেছেন। এখানে আপনার টাইম ঠিক থাকলেও রেট জিরো হয়ে যাবে। আরেকটি ঘটনা বলি, দুঃখজনক ঘটনা হলো আমাকে বলতে হচ্ছে। আমার বাড়ি গড়িয়ায়। আমি যখন এই স্ক্রিপ্টটা লিখছি ঠিক সেই সময় আমি জানতে পারলাম গড়িয়া একটি মার্কেটে আগুন লেগে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। সেই মার্কেটে আমার নিজের বন্ধুদেরও দোকান ছিল। একবার ভেবে দেখুন তো, এই মার্কেটে যতগুলো দোকান ছিল প্রত্যেকের রেটটা একসাথে জিরো হয়ে গেল। এবার দেখুন, টাইম এবং রেট এই দুটোকে গুণ করে আমাদের ইনকাম আসে, কিন্তু এই টাইম এবং রেট যেটাই জিরো হয়ে যাক না কেন এবং যেটাই এফেক্টেড হোক না কেন, আমাদের ইনকাম সঙ্গে সঙ্গে জিরো হয়ে যাবে। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন কেন আধুনিক অর্থনীতিবিদরা বলছেন এটি ডেঞ্জারাস ইকুয়েশন। কিন্তু আপনি যদি আনলিমিটেড ইনকাম অথবা ফিনান্সিয়াল ফ্রিডম পেতে চান, আপনাকে এই ইকুয়েশনের মাধ্যমেই করতে হবে। কিভাবে? আমি আগেই বলেছি, রেট আমাদের কাছে লিমিটেড থাকে, রেট কোনোদিন আনলিমিটেড হয় না। কিন্তু টাইমটাকে যদি আপনারা টু দি পাওয়ার এনে কম্পাউন্ড করতে পারেন, তাহলে ইনকামও টু দি পাওয়ার এনে বাড়বে। মানে আপনাকে আদার্স পিপল ট্যালেন্ট এবং আদার্স পিপল টাইমকে কাজে লাগাতে হবে, ঠিক যেভাবে টাটা, বাটা, খাদিমস ইনকাম করে। একটা উদাহরণ দেখি। বাটা আজ আমাদের কাছে এক বিখ্যাত শু ব্র্যান্ড। আমি ধরে নিলাম সারা দেশে এই বাটা কোম্পানির আজ 10,000 স্টাফ আছে, যারা প্রতিদিন তাদের নলেজ স্কিল অনুপাতে 4 থেকে 10 ঘন্টা এই বাটা কোম্পানিতে দিয়ে আসছে। এই 10,000 স্টাফ যদি প্রতিদিন 10 ঘন্টা করে সময় দেয়, তো দেখা যাবে বাটা কোম্পানি একদিনে 1 লক্ষ ঘন্টা টাইম কম্পাউন্ড করছে। কিন্তু বাটা কোম্পানির যে মালিক আছে তার কাছেও সেই 24 ঘন্টাই আছে। আবার দেখা যায় এই 10,000 স্টাফের মধ্যে কেউ রিটায়ার করেছেন, আবার কেউ নতুন জয়েন করছেন। তাতে কিন্তু বাটা কোম্পানির কিছু যায় আসে না। তারা কিন্তু টাইম কম্পাউন্ড করেই যাচ্ছেন এবং তাদের এই টাইম কম্পাউন্ড ধীরে ধীরে বাড়ছে। আবার এই বাটা কোম্পানি সারা দেশে 1,000-এর উপর শোরুম এবং 30,000-এর উপর ডিলার্স আছে। কোনো একদিন যদি এই 1,000 শোরুমের মধ্যে 100 শোরুম বন্ধও থাকে, তো বাটা কোম্পানির কিছু যায় আসে না, কারণ তারা বাকি 900 শোরুম থেকে ইনকাম করে নেবে। একে বলে মাল্টি কাউন্টার ইনকাম। আপনি যদি ফিনান্সিয়াল ফ্রিডম পেতে চান এবং আপনার ফ্যামিলিকে সেফ রাখতে চান, তো আপনাকে ঠিক একই পদ্ধতিতে ইনকাম করতে হবে। এবার আপনি ভাবছেন আপনি একজন সাধারণ মানুষে কিভাবে এটি করবেন। উপায় অনেক আছে। আমরা বলবো আপনি নেটওয়ার্ক মার্কেটিং জয়েন করুন, যেখানে আপনি আদার্স পিপল ট্যালেন্ট এবং আদার্স পিপল টাইম এনজয় করতে পারবেন। আমরা আগে একটা ভিডিও বানিয়েছি যে কেন আপনি নেটওয়ার্ক মার্কেটিং শুরু করবেন। নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, দেখে নিতে পারেন। আজ পৃথিবীর বিখ্যাত ব্যক্তিত্বরা যেমন ডক্টর এপিজে আব্দুল কালাম, বিল গেটস, রবার্ট কিওসাকি, ডেভিড ব্রাউন এবং আমাদের সরকারের পক্ষ থেকে রামবিলাস পাসওয়ান, দেখুন কি বলছেন এই নেটওয়ার্ক মার্কেটিং সম্বন্ধে। আমি আপনি বোকা হতে পারি, কিন্তু এনারা নিশ্চয়ই নয়। আমরা ভীষণ চালাক। আমরা কি করছি? আমরা 20 থেকে 25 বছর আমাদের পকেটের পয়সা খরচা করে পড়াশোনা করছি, নলেজ বাড়াচ্ছি, স্কিল ডেভেলপ করছি। তারপর 40 বছর ধরে আমাদের এই টাইম, নলেজ, স্কিল কোনো না কোনো কোম্পানিকে কিছু টাকার বিনিময়ে বিক্রি করে দিয়ে আসছি। আর ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করছি লাইফে যেন একটা ম্যাজিক ঘটে যায়। ম্যাজিক হলো সায়েন্টিফিক ক্রিয়েশন। ম্যাজিক ঘটে না, ম্যাজিক ঘটানো হয়। সুতরাং আপনাকে যদি ফিনান্সিয়াল ফ্রিডম পেতে হয় এবং আপনার ফ্যামিলিকে সেফ রাখতে হয়, তো আপনাকে নিজেই আপনার লাইফে ম্যাজিক ঘটাতে হবে। যদি না পারেন, তো রিটায়ার্ড লাইফে এসে আশা করবেন না যে নেক্সট জেনারেশন আপনাকে খাওয়াবে। আমাদের দেশে প্রচুর অবসরপ্রাপ্ত মানুষের আজ কি পরিস্থিতি আপনি তা বোঝেন।
আর আজ যদি না বোঝেন তো আপনি হবেন এই দেশে এদিনই দলের আরেকজন হেরে যাওয়া মানুষ। পৃথিবীর এক কোণে জন্মেছেন, এক কোণেই শেষ হয়ে যাবে। সবশেষে একটা কথাই বলবো, আপনি ফিনান্সিয়াল ফ্রিডম পেতে কতটা আগ্রহী সেটা আপনার কঠিন পরিশ্রম করার ইচ্ছা থেকেই প্রকাশ পাবে। এবার আপনি কি চান এমন একটি দুর্দান্ত অপরচুনিটি যা দিয়ে আপনি আপনার নিজের লাইফে ম্যাজিক ঘটাতে পারেন? আমাদের সাথে যোগাযোগ করুন। একবার বিশ্বাস করেই হাতটা বাড়ান, আপনার জীবনেও ম্যাজিক ঘটে যেতে পারে। আর সবশেষে একটা ছোট্ট অনুরোধ, যদি এই ভিডিওটি আপনার কাজের মনে হয় তো বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করুন, তাদেরও বুঝতে সাহায্য করুন যে তারা আজ কোথায় দাঁড়িয়ে আছে। আর এই ভিডিওটিতে যতগুলো লাইক আসবে আমরা মনে করব আমরা ততজনকে একটু হলেও এই বিষয়টি বোঝাতে পেরেছি। আপনার মন্তব্য আপনি নিচে কমেন্ট বক্সে লিখেও জানাতে পারেন। মনে রাখবেন, আমরা আমাদের সাথে আপনাকেও সফল বানাতে চাই, আর এটাই আমাদের আসল উদ্দেশ্য। এবং আমরা এই ধরনের যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন পাওয়ার জন্য নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে আসা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথে কানেক্টেড থাকুন।